বন্ধুরা, সারপ্রাইজ পেতে কিন্তু সবাই ভালোবাসে, তবে আমি কিন্তু আজ অবধি একটা সারপ্রাইজও পাইনি। আর সেই জন্যই কিন্তু এটার আশাও ছেড়ে দিয়েছিলাম। তবে এবার কিন্তু সবাই মিলে আমার আশাটাকে পূর্ণ করে দিয়েছে। আসলে বন্ধুরা, গত 28 জানুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি। আর যেহেতু আমরা কোনো কিছু আয়োজন করিনি, সেই জন্য কিন্তু সন্ধ্যেবেলা বসিয়েছিলাম। তারপর হঠাৎ দেখি দিদিভাইরা সবাই মিলে চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দিতে। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, তাই কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর আমার থেকেও বেশি খুশি হয়েছিল আমার মেয়ে। আসলে কদিন আগেও জেনে গিয়েছিল যে আমাদের সামনেই অ্যানিভার্সারি, তখন থেকেই কিন্তু বায়না করেছিল যে মা, এবছর তোমাদের অ্যানিভার্সারিটা কিন্তু সেলিব্রেট করতেই হবে। আর এই যে দেখো, ওর মনের আশাটা কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। এরপর আমরা প্রথমেই কিন্তু কেক কাটিং করে নিলাম। তারপর কিন্তু মিষ্টিমুখ করে তারপর আমার হাজব্যান্ড আমাকে সিঁদুর পরিয়ে দিল। তারপরে যে দেখো, স্বামী বলে কথা, একটু প্রণাম না করলে হয়, তাই প্রণাম করে নিলাম। তারপর কিন্তু বড়রা সবাই আমাদেরকে আশীর্বাদ করে নিল। আর আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য মানে পুকুনি আমাকে মিষ্টিমুখ করিয়ে দিল। আর বন্ধুরা, অনুষ্ঠান যেমনই হোক না কেন, ছোট হোক আর বড় হোক, পরিবারের সবাই মিলে আনন্দ করে সেই অনুষ্ঠানটা করার কিন্তু মজাই আলাদা। আর দিদিভাইরা সেদিন কিন্তু মিষ্টিমুখ করেই চলে গিয়েছিল। তবে খাওয়া দাওয়াটা পরে হবে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর দিদিভাই যেহেতু বাড়িতে পুজো করবে, তাই আমাদেরকে নিমন্ত্রণ করছে। সবাই আসাতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।